নমস্কার, আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো দেখো, আয়কর দপ্তরে গ্রুপ ডি নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু তারা পাবলিশ হচ্ছে। একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট দিচ্ছি, যেখানে তোমাদের শুধুমাত্র 40 নম্বরের কিন্তু পরীক্ষা রয়েছে। শুধুমাত্র 40 নম্বরের পরীক্ষা দিয়ে তোমরা আয়কর দপ্তরে কিন্তু গ্রুপ ডি পোস্টে তোমরা কিন্তু জয়েনিং নিতে পারবে। ওকে, যোগ্যতা কিন্তু দেখো এখানে মাধ্যমিক পাস যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাচ্ছে। বেতন রয়েছে 18,000 থেকে শুরু রয়েছে, দেখো 56,900 টাকা পর্যন্ত তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। 31 আগস্ট 2026 হচ্ছে লাস্ট ডেট ফর্ম ফিল আপের। তো এই সময়ের মধ্যে তোমরা এখানে আবেদন করে দেবে। তো এখানে দেখো সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করাবে। আমাদের রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ওকে, এবং পাশাপাশি বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত ইন ডিটেলসের সমস্ত আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করে দেবো। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সমস্তটাই পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। ওকে, এবং পাশাপাশি বন্ধুরা এক্ষুনি তোমরা জানিয়ে দেবে তোমাদের জেলার নামটা কি রয়েছে, কেননা জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট আসছে। তো তোমার জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট যদি চলে আসে, সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেলে তোমরা সবার আগে আপডেটটা পেয়ে যাবে। তার জন্য অবশ্যই তোমাদের জেলার নামটা এক্ষুনি কমেন্টে লিখে দাও। তো চলো, অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর আমি প্রোভাইড করে দিচ্ছি। তো দেখো, প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা। দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে 31/8/2026 তোমাদের কিন্তু এই যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। অর্থাৎ 31/8/2026 হিসেবে তোমাদের কিন্তু এই যোগ্যতা থাকা চাই, মাধ্যমিক পাস যোগ্যতা থাকা চাই। ওকে, এবং দেখো এখানে তোমাদের আবেদন করার জন্য কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কোনো রকমের আবেদন মূল্য তোমাদের এখানে দিতে হবে না। আর আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। লাস্ট ডেট হচ্ছে 31 আগস্ট 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। ওকে বন্ধুরা, দেখো এখানে বলা হচ্ছে ওয়ান ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই ফর ওয়ান টাইমস অনলি। তো একজন ক্যান্ডিডেট একবারই কিন্তু শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। এখানে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা যদি সাবমিট করো সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট হবে। সেই জন্য অবশ্যই তোমরা প্রপারভাবে ফর্মটি ফিল করে সাবমিট করবে। তো ফর্ম ফিল আপের সময় তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হবে। তার মধ্যে রয়েছে দেখো ফটোগ্রাফ রয়েছে, অর্থাৎ ছবি রয়েছে, সিগনেচার করতে হবে, ভ্যালিড ফটো আইডি তোমাদের প্রয়োজন হবে, যেমন রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, এনি আদার্স ডকুমেন্টস। অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টস যে কোনো একটি ডকুমেন্টস দিলে তোমাদের হবে। এবং রিলেভেন্স সার্টিফিকেট ডকুমেন্টস তোমাদের সমস্তটাই কিন্তু প্রপারভাবে কিন্তু সমস্ত স্ক্যান করে আপলোড করে দিতে হবে। এখানে দেখো কোনো একটা ডকুমেন্ট যদি মিসম্যাচ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, তো সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করবে। তো দেখো তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো এখানে লাগবে আবেদন করার জন্য। মাধ্যমিক পাশের দেখো এখানে সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হচ্ছে। এছাড়া রয়েছে কমিউনিটি সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট রয়েছে। ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি সমস্ত ক্যাটাগরিতে প্রার্থীদের সার্টিফিকেটগুলো কিন্তু প্রয়োজন হবে। এবং বলা হচ্ছে ডকুমেন্টস ইন সাপোর্ট, অর্থাৎ যারা বয়সে ছাড় পায় তাদের জন্য কিন্তু অবশ্যই সেই ভ্যালিড ডকুমেন্টস কিন্তু দেখাতে হবে। এবং সার্টিফিকেট ইন সাপোর্ট ইন পিডব্লিউডি যদি হয়ে থাকে সেক্ষেত্রে যদি সার্টিফিকেট থাকে অবশ্যই প্রোভাইড করবে। এছাড়া রয়েছে দেখো তোমাদের পাসপোর্ট সাইজের ফটো তোমাদের দিতে হচ্ছে, যেটা কিন্তু 3 মাসের বেশি পুরনো হলে হবে না। এবং এখানে দেখো আধার কার্ড বলা আছে, আধার অথেন্টিকেশন ফর্ম ইন দ্য অ্যাবসেন্স অফ আধার। এখানে কিন্তু তোমাদের প্রেজেন্ট অ্যাবসেন্সের যে বিষয়টা সেটা কিন্তু আধার অথেন্টিকেশনের মাধ্যমে কিন্তু হবে, এবং সেই জন্য কিন্তু আধার কার্ড অবশ্যই কিন্তু এখানে প্রয়োজন হবে। তো বেসিক্যালি এই সমস্ত ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হবে। এবং দেখো 31 আগস্ট 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমরা কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দেবে। তো দেখো এখানে কারা আবেদন করতে পারবে বলা হচ্ছে অনলি ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক যারা রয়েছে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। যোগ্যতা যেটা বলা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স দেখো এক্ষেত্রে 31/8/2026 হিসেবে 18 থেকে 25-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। ওকে, এবং এখানে দেখো তোমাদের ডেট বলা আছে 11 আগস্ট থেকে এখানে আবেদন কিন্তু শুরু হয়েছে। আর লাস্ট ডেট হচ্ছে 31 আগস্ট 2026। একদম লেটেস্ট চাকরির কিন্তু অফিসিয়ালি আপডেট রয়েছে। আর এখানে আবেদন করার জন্য কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো আমি এখান থেকে তোমাদের সিলেকশন বেসগুলো সমস্তটা আমি ফটো আমি ধরে ধরে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশন ফর্মগুলো কিন্তু জমা পড়বে। একটা শর্ট লিস্ট কিন্তু হবে, স্ক্রুটিনি বেসিসে কিন্তু শর্ট লিস্ট হবে। তারপর তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে রিটেন এক্সামে, তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে। রিটেন এক্সামে তোমাদের কত নাম্বার থাকবে সেটা হচ্ছে 40 নাম্বার তোমাদের কিন্তু রিটেনে কিন্তু থাকছে। ওকে, তো দেখো এখানে তোমাদের কিন্তু 30 মিনিট কিন্তু সময় দেওয়া হবে। এবং
এখানে 40টি মাল্টিপল চয়েস টাইপের কিন্তু এখানে কোশ্চেন তোমাদের থাকবে, একটা কোশ্চেনের মান কিন্তু 1 করে থাকছে। এবং এই জায়গাটা দেখো তোমাদের কিন্তু ইংলিশে কম্পারিশন এখানে 10টি কোশ্চেন থাকবে, হিন্দি কম্পারিশন এখানে 10টি কোশ্চেন থাকবে, ফুড অ্যান্ড নিউট্রিশন থেকে 10টি কোশ্চেন, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 5টি কোশ্চেন, হাইজিন এবং ক্লিনলিনেস এখানে 5টি কোশ্চেন তোমাদের কিন্তু থাকছে। এবং এখানে দেখো তোমাদের একটা কোশ্চেনের মান তোমাদের কিন্তু থাকছে 1 করে। আর এখানে কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে 1/4, অর্থাৎ 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো তাহলে সেক্ষেত্রে প্রাপ্ত নাম্বার থেকে কিন্তু 1 নাম্বার তোমাদের এখানে কেটে নেওয়া হবে। তো এর পরবর্তী হয়ে যাবে কিন্তু স্কিল টেস্ট। স্কিল টেস্টে তোমাদের দেখো 60 নাম্বার তোমাদের কিন্তু থাকছে, ঠিক আছে। স্কিল টেস্টে তোমাদের হচ্ছে 60 থাকবে। এবং স্কিল টেস্টের মধ্যে দেখো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্স পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো স্কিল টেস্টের মধ্যে এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু দেখা হবে, দেখতে পাচ্ছ এখানে ডিটেলসটাই কিন্তু দেওয়া রয়েছে, এগুলো দেখে নেবে। এই সমস্ত জায়গাগুলো কিন্তু দেখা হবে এবং এরপর তোমাদের যে ফাইনাল যেটা হবে সেটা হচ্ছে 100 নাম্বার উপরের বেসিসে তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্টে কিন্তু প্রকাশিত হয়ে যাবে। আর দেখো এখানে কিন্তু বেশ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই কিন্তু অফিসিয়াল নোটিশটি ভালো করে পড়ে নিয়ে তবে কিন্তু এখানে আবেদনটা করবে। আছে অনলি ওয়ান অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড বাই ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে একজন ক্যান্ডিডেট একবারই কিন্তু এখানে আবেদন করতে পারবে। একাধিকবার যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে আপনার ফর্মটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। এবং এখানে কিন্তু বলা আছে অনলাইনে তোমাদের আবেদন ফর্মটি ফিল করতে হবে, ফর্মে ফিল করতে হবে, নাহলে কিন্তু আপনার ফর্মটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। এছাড়া দেখো মাধ্যমিক পাওয়ার যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে যদি তোমরা 8 পাওয়ার যোগ্যতা আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু হবে না, তোমাদের মাধ্যমিক পাওয়ার যোগ্যতাই কিন্তু এখানে লাগবে আবেদন করার জন্য, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো এখানে রয়েছে। তো এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিভাবে তোমরা এখানে আবেদনটা করতে পারবে, সেই বিষয়টা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইট তোমাদের ভিজিট করতে হবে। যে নিয়োগ যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্স পোস্টের তরফ থেকে তোমাদের এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। এবং এখানে তোমাদের লগ ইন অপশন পেয়ে যাবে এবং পাশাপাশি এখানে তোমাদের রেজিস্ট্রেশন অপশন তোমরা কিন্তু পেয়ে যাবে। তো তোমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কীভাবে করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, চলো। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে। তো এখানে দেখো তোমাদের ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে এবং তারপরে দেখো এখানে 10 ডিজিটের মোবাইল নাম্বার, ইমেল আইডি তোমরা এখানে দিয়ে দেবে। এবং পরবর্তী পর্যায়ে দেখো এখানে পাসওয়ার্ড তোমাদের কিন্তু এখান থেকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেবে এবং তারপরে একটা ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা এখানে রিটাইপ করে নিচের ঘরটায় বসাবে। তারপরে এখানে তোমরা সাবমিট করে দেবে। সাবমিট করে দিলে তোমাদের কিন্তু আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেল। এবং এর পরবর্তী দেখো এখানে লগ ইনের অপশন তোমরা পেয়ে যাবে, এর উপরে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। তো তারপরে দেখো এখানে তোমাদের হচ্ছে লগ ইন করে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো লগ ইন করার জন্য যে ইমেল আইডিটা তোমার রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলে সেই ইমেল আইডি এখানে দেবে এবং তোমরা রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ডটা এই জায়গাটা বসাবে, এখানে ক্যাপচাটা রিটাইপ করে এই নিচের ঘরটায় বসাবে। তারপর কিন্তু সাবমিট করে দিলেই তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে এবং তারপর তো তোমাদের প্রপারভাবে ফিল করে এখানে সাবমিট করে দিলে তোমাদের কিন্তু এখানে হয়ে যাচ্ছে প্রপারভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল। ওকে, তো চলো এটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল এই প্রসেস তোমরা করে নেবে। বেসিকটা আমি দেখিয়ে দিলাম, তোমরা করে নেবে বাদ বাকিটা। তো এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ফিনান্স, দেখতে পাচ্ছি ডিপার্টমেন্ট অফ রেভিনিউর তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে। তো এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। দেখো ভ্যাকান্সিসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ ক্যান্টিন অ্যাটেন্ডেন্স পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো দেখো ক্যান্টিন অ্যাটেন্ডেন্স পোস্ট রয়েছে 18 থেকে 25-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো, পরিষ্কারভাবে কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তোমাদের বেতন কাঠামো রয়েছে, লেভেল 1 এর কিন্তু বেতন রয়েছে 18,000 থেকে 56,900 টাকা কিন্তু বেতন কিন্তু এখানে তোমাদের থাকবে। আর সমস্ত ক্যাটাগরি প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। এসসি এসটি ওবিসি সমস্ত ক্যাটাগরি প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছ। এখানে দেখো তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে 31 আগস্ট 2026। এই সময়ের মধ্যে তোমরা কিন্তু আবেদন করে দেবে। এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে। ওকে, তো এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্ট করো। আর সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির সমস্তটাই আপডেট পাবে আমাদের এই চ্যানেল থেকে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।